ধূপগুড়িতে মর্মান্তিক দুর্ঘটনা। ধূপগুড়ির বটতলা রেলগেট সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো এক ধান ব্যবসায়ী। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই হৃদয় বিদারক ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তবে স্থানীয় এবং পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে, মৃত ব্যক্তির নাম যতীন সরকার। তিনি ধূপগুড়ির মধ্য বড়াগাড়ি এলাকার বাসিন্দা ছিলেন। পেশায় তিনি একজন ধান ব্যবসায়ী হিসেবেই পরিচিত ছিলেন গোটা এলাকায়। প্রতিদিনের মতো এদিন সকালেও তিনি নিজের সাইকেলে চেপে ধূপগুড়ি সুপার মার্কেটে ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। আর রেল লাইনের ওপরেই ঘটনাস্থলে পিষে গিয়ে মৃত্যু হয় তার। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দাদের ভিড় জমে যায় বটতলা রেলগেট এলাকায়। খবর দেওয়া হয় প্রশাসনকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ এবং ধূপগুড়ি থানার পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে রেল লাইন থেকে ক্ষতবিক্ষত মৃতদেহটিকে উদ্ধার করে। রেল পুলিশের তরফে জানানো হয়েছে, দেহটি ময়না তদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। রেলগেট বন্ধ থাকা সত্ত্বেও এই দুর্ঘটনা ঘটেছে নাকি অন্য কোনো অসতর্কতা ছিল তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়িটা হাই স্পিড ছিল, ওইখানে ছিল, পাশেই ছিল, সিগন্যাল পড়ে গেছিল, সিগন্যাল পড়ে গেছে, গেটও পড়ে গেছিল। আমরা এখানে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পরে এইখান থেকে একটা ঘোষ পার হয়ে গেল, কিন্তু পার হইতো না। ওই ঘোষটা দেখাতে, ওই ঘোষটা যাচ্ছিল, ওনার দেখা দেখি উনিও পার হয়ে গেল। কিন্তু পার হয়েই গেছিল, প্রায় পার হয়ে যাওয়ার পরে ওনার সাইকেলটা ছিল, ওই সাইকেলটা পার করতে পারে নাই। ওই সাইকেলটার জন্য উনি বাড়ি খেয়ে পড়ে গেছে। গাড়িটা কিন্তু দ্রুতগতি এক্সপ্রেস ছিল, পুরো স্পিডে ছিল। তো কি আমরা না করছি, আমরা শোনেনি, কারো কথা শোনেনি, তাকাই দেখলো না একটুকু। তো খুব ধূর্গতিতে ছিল। সমস্যা কিন্তু কোথাও যাইতে গেলে এই যে সমস্যা, মনে করেন কোথাও আমরা যাব, সময়টা হাতে নিয়ে বেশি নিয়ে আসতে, হাঁটিতে ধান কিনেন, হ্যাঁ, ওইখানে যাচ্ছিল, হয়তো লেট হয়ে গেছে, তাড়াহুড়া করে যাচ্ছিল। তো রেলগেট কি পড়ে গিয়েছিল? হ্যাঁ, রেলগেট পড়েছিল। তো রেলগেট পড়া সত্ত্বেও উনি কি করে আসছেন, মানে অতিক্রম হচ্ছেন? এই গেটটা তল দিয়ে সাইকেল দিয়ে বেরিয়ে গেল। তো যেটা